আমাদেরকে এই জবানের ব্যবহারে সতর্ক থাকতে হবে। এই জবান দ্বারা অনেক কি হয়, খারাপ কাজ হয়। এক নম্বর খারাপ কাজ, আমরা কি করি, মানুষকে গালাগালি করি। অনেক মানুষ নিজের ক্ষমতা প্রকাশ করার জন্য অন্যান্য কারণে ছোট বড় আলিম উলামা সহ গালি দিতে পিছপা হয় না। অথচ আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানের গালি দেওয়া হলো কুফরি, আর একজন মুসলমানের গালি দেওয়া হলো ফাসিকি, আর হত্যা করা হলো কুফরি। এই জন্য আমাদেরকে জবানের ব্যবহারে সতর্ক থাকতে হবে। মানুষ অনেক সময় কি করে, হাসানোর জন্য কৌতুক করার জন্য মিথ্যা কথা বলে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কৌতুক করার জন্য, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ধ্বংস হবে ওই ব্যক্তির জন্য। যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য, কৌতুক করার জন্য মিথ্যা কথা বলে, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি তার জন্য ধ্বংসের দোয়া করেছেন। আর আল্লাহর হাবিব যার জন্য ধ্বংসের দোয়া করেছেন, তার দুনিয়াতে আখিরাতে সফল কাম হওয়া অসম্ভব। এই জন্য আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে। আরো একটা, জবানের দ্বারা আমরা গুনাহ করে থাকি, অপরাধ করে থাকি। আমরা কি করি, মানুষকে লানত দেই, অভিশাপ দেই, মানুষকে বদদুয়া দেই। এই বদদুয়া দেওয়ার মতো খারাপ অভ্যাস আমাদের মধ্যে আছে। পুরুষরা যেমন তেমন, মহিলাগণ এই বিষয়ে আরো গরম। ওনারা আপনজনকেও বদদুয়া দেন, এমনকি অনেক সময় নিজের সন্তানদেরকেও কি করে, অভিশাপ করে। আপনি জেনে রাখুন, আপনি যেই সময় আপনার সন্তানকে অভিশাপ দিলেন, ওই সময়টা যদি দোয়া কবুলের সময় হয়, তাহলে বিষয়টা এমন হয়ে যাবে খাল কেটে কুমির আনার মতো, যে আপনি নিজে আপনার সন্তানকে বদদুয়া দিয়ে অভিশপ্ত করে তার জীবনকে ধ্বংস করে দিলেন। এই জন্য অভিশাপ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কাউকে লা তালআনুহু, তোমরা কাউকে কি দিও না, অভিশাপ দিও না। তোমার উপর আল্লাহর লানত হোক, তুমি আযাব ও গজবের মধ্যে পড়ো, তুমি জাহান্নামে যাও, এমন ভাবে কাউকে বদদুয়া, অভিশাপ দেওয়া যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। এই জবানের আরেকটা অপব্যবহার হলো মিথ্যা বলা। মিথ্যা কথা বলা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, মানুষ যখন মিথ্যা বলে, এই মিথ্যা বলার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়। এমন দুর্গন্ধ বাহির হয় যে ফেরেশতাগণ তার কাছে আসতে পারেন না। তার থেকে 1 মাইল দূরে ফেরেশতাগণ অবস্থান করেন। সুতরাং জবানের অপব্যবহার, মিথ্যা থেকে আমাদেরকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আরেকটা বিষয়, জবানের আরেকটা অপব্যবহার হলো, মানুষ যা শুনে তা বর্ণনা করতে থাকে। একজন মানুষের কাছ থেকে একটা শুনলো, ওই বিষয়টা শোনার পর কোনো যাচাই বাছাই নাই, ওই বিষয়টা কি করতে থাকে, মানুষের কাছে বর্ণনা করতে থাকে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, যা সে শুনে তা কি করতে থাকে, বর্ণনা করতে থাকে। এমন ভাবে জবানের আরো অনেক অপব্যবহার আছে। মানুষকে অপবাদ দেওয়া, এমন আরো অনেক জবানের অপব্যবহার আছে। এই জবানের অপব্যবহার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।